যখন কাজ করি তখন তো ওভাবেই করি। আসো না এখন। দাদা তোমার আর আমার একটু রোমান্স কর। বাবু বাবুনি দুধ কই? এই যান, এই যে তোমার দুধ খাও। আমার দুধ? গরুর দুধ তোমার জন্য ভালো করে গরম করে নিয়ে এসেছি। অনেক গরম। দেখে দেখে খাও। এই পুরো যাবে তো, কিভাবে খাচ্ছ? খাও। তুমি একটু দুধ খাবা না? তুমি খাও, তুমি খাও। খাচ্ছ? বাবুনি হ্যাঁ, দুধটা না অনেক ঘন। কিসের শব্দ বাবুনি? না ওই যে বিড়াল আসছিল। বিড়াল? বিড়ালটা অনেক বড় না? না, ছোটই তো। ও আচ্ছা তুমি বসো, আমি একটু রান্নাঘর থেকে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসো। হ্যাঁ যাও। না, অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তোমাকে নিয়েছি। দাঁড়াও, ওষুধ আমায় কাজে দিছে। তুমি পয়সা থাকলে ঠিক মাথাটা ঝিমঝিম করতেছে, কম পাইতেছে। আমাদের অন্তত মনটা আরো বেশি ভালো। তোমার আর আমার মধ্যে আর কোনো বাধাই থাকতো না। এখন আসো, অন্তটা মরুক আর না মরুক, যখন কাজ করি তখন তো ওভাবেই করি। আসো না এখন। দাদা তোমার আর আমার একটু রোমান্স কর। এত রোমান্স করার সময় নেই, অন্তটা উঠে পড়লে তখন ঝামেলা। এখন ঘুমায় পড়ছে, উঠতে অনেক সময় থাকে। ততক্ষণ আমরা একটু রোমান্স করি। বাবু, বাবুনি ঘুম ভেঙে গেছে তোমার? হ্যাঁ ঘুম ভেঙেছে। এত নিচে নামেন। বাবু, আমি অন্ধ তো, তুমি চোখে তেমন একটা দেখি না, তুমি অল্প অল্প দেখি আমি। এই মান্দারপো, এই মান্দারপো, এই কি কি ভাবছস? হ্যাঁ ভাবছস কি আমি চই দেই না? আমি অন্ধ? আচ্ছা টুকটুক করে মধু খাই যাবা? হ্যাঁ মধু খুব মজা, মজা মধু খুব মজা। ওই ওই জানোস না, জানোস না আমি আছি, জানোস না, জানোস না? বাবু, তুমি তুই আগে বাইর না, তারপরে আমি দেখতেছি। তোর তো কিছু কমো না, যা যা। বাবু, তুমি তুমি ভালো হয়ে গেছো। আমি ভালো হয়ে গেছি। কবে থেকে? আমি তো জানতামই না। জানো না তুমি আমার শোনা রে, জানো না তুমি? হ্যাঁ জানো না? না শোনা আমার জানো না, জানো না, জানো না তুমি? আদর করতেছি তোমার, আদর করতেছি, আদর করতেছি। এই চোখ অন্ধ না? চোখে দেখি না আমি? ঘুমের ওষুধ মিশাইছো? হ্যাঁ আমার দুধে ঘুমের ওষুধ মিশাইছো? আমি তো তোমার জন্য গরুর দুধ গরম করে নিয়ে আসলাম। আমি কেন ঘুমের ওষুধ মিশাতে যাবো? তুমি আমার স্বামী না? গরুর দুধ গরম করে নিয়ে আসতো? গরুর দুধ যদি গরম করে নিয়ে আসবি তাহলে এর মধ্যে ঘুমের ওষুধ মিশাতে গেছিলি কিসের জন্য? আর সেটা না বড় কথা না, কথা হচ্ছে তুই যে ছেলেটাকে নিয়ে আসছিলি ঘরে,
তুই ঘুমের ওষুধ মিশাবি, আমি কিচ্ছু বুঝতে পারবো না? হ্যাঁ, আর তুই কি ভাবছস আমার তলে তলে ওই পোলার লাগে তুই এই সম্পর্ক করছিস আমি কিচ্ছু জানি না? আমি বহুত আগের থেকে জানি। আমি খালি তোর এতদিন কিচ্ছু করি নাই, নিজে হাতে নাতে ধরবো দেখা। হ্যাঁ বাবা, তোমার ভুল হচ্ছে। আমি কেন তলে তলে করতে যাব? উপর উপরে করছো। হ্যাঁ, তুমি কি করছো? ঘুমের ওষুধ মিশাইছো তো আমি খাই। আমি ঘুমের ওষুধ মিশাই নাই তো, তুমি ভুল বুঝতেছো। আচ্ছা আচ্ছা, আমি ভুল বুঝতেছি না। তাহলে শোনো, তুমি ঘুমের ওষুধ মিশাইছিলা, কিভাবে মিশাইতে গেছিলা, আর আমি সেটা কি করছি। কি এখন তো ক্লিয়ার হয়েছে? কি ভাবছো তুমি আমি অন্ধ? না, আমি অন্ধ ছিলাম না। তোমার এই চক্রান্ত, মানে তোমার এই কাজটা ধরার জন্য না ছোট্ট একটা অভিনয় করছিলাম। তোমাকে বলছিলাম না যে আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি, রাস্তা পার হতে যে ধাক্কা খেয়ে পড়ে যে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, সব মিথ্যা কথা ছিল। এই যে রিপোর্টটা দেখছো না, এটা হচ্ছে আমার বন্ধু আই ডক্টর, ওকে দিয়ে একটা ভুয়া সার্টিফিকেট করেছিলাম। হ্যাঁ, তোমাকে বোঝানোর জন্য যে আমি অন্ধ। আসলে অন্ধ ছিলাম না, তোমাকে ধরার জন্য নাটকটা করতে হয়েছে। বাবুনি, বাবু আমার ভুল হয়ে গেছে। বাবু আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো এমন করব না। ভুল হয়ে গেছে? হ্যাঁ, আজকে তো আমি অন্ধ হইছিলাম দেখা তুই ভুল করে একটা পোলারে লই আইছস, ঘুমের ওষুধ মিশাইছস দুধের মধ্যে, মানে মিশাইতে গেছিলি। আর এর থেকে বড় কিছু তো করতে পারতিস, তুই তো বিষ মিশাবার খাওয়ায় দুনিয়াতে সরে দিতে পারতিস। না না, তোর দিয়ে বিশ্বাস নাই, তোর দিয়ে আমার একটু বিশ্বাস নাই। ওই তুই যখন যেটা চাচ্ছিস আমি দিছি না? হ্যাঁ, তোর কোনো কিছুর অভাব দিছি? হ্যাঁ, যখন দেখছো আমি আমি চোখে দেখি না, তখনই আমার প্রতি মজাটা চলে গেছে। হ্যাঁ, ফিলটা চলে গেছে। আর একটা পোলারে ঘরের ভিতরে না তোমার শরীরের ফিল নিয়েছ। হ্যাঁ, আর মনে করো স্বামী তো শুয়ে আছে, ঘুমের ওষুধ মিশাই খাওয়াই দিছে দুধের মধ্যে। না, এত সোজা না। একটা পুরুষ মানুষের ভালোবাসা তুই কেমনে বুঝবি? বোঝোস স্বামী কি জিনিস সেটা বোঝোস না। যদি বুঝতিস না তাহলে স্বামীর সামনে এই ধরনের কাজ করতে পারতিস না। আচ্ছা তুই বলতো, আজকে তোর সামনে যদি আর একটা মেয়েকে দিয়ে বিছানায় এইসব কাজ করতাম, তোর কেমন লাগতো? পারতিস তুই বাইরে নিতে? কখনো পারতিস না। কারণ একটা স্ত্রী কখনো স্বামীর ভাগ যেমন দিতে পারে না, একটা স্বামীও কখনো তার স্ত্রীর ভাগ কাউকে দিতে পারে না। কেন জানিস? যখন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তাকে বিয়ে করে না, সারা জীবন একসঙ্গে কাটানোর শপথ করে না, সেদিন থেকে প্রিয় একটা মানুষ হয়েছে তার স্ত্রী। আর সেই স্ত্রী যদি তার সামনে আর একটা ছেলেকে নিয়ে বিছানা এসব কাজ করে না, তার মুখটা ভেঙে চুরমার হয়েছে। আমি কখনো এমন করবো না, আমার একটা বারের মতো সুযোগ দাও। কথায় আছে না, জুতা মেরে গরু দান। তুই যে ভুলটা করছিস না, এইটা ভুল না, এটা অন্যায়, অপরাধ। আর এইটাকে যদি প্রশ্রয় দেয় না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোর সঙ্গে অনেকদিন কাটিয়েছি, তাই তোর গায়ে হাত তুলতে চাচ্ছি না। তুই চলে যা তোর বাবার বাড়ি, প্লিজ। আর একটা কথা বলবি না, আমি সময় মতো তোর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব।